বাবাজি সোনা মানিক খুব ভালো করে মাথায় রাখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার কিনা বারবার দুয়ার ভিতরে স্মরণ করিয়ে দেওয়ার পরও নবী আমার দোয়া চাইলেন না। আমার নবী পাক বললেন শয়তানের সিং উৎপত্তি হবে। আব্দুল ওয়াহাব নাজদি ওইখানে আগমন করলো। বাবা তার ট্যাবলেট যারা দেয় আমরা তাদেরকে অনুসরণ করি দাও, আমরা প্রেমিকের দলে দুশমনের দলে নাই। উম্মাদকে বাঁচানোর জন্য বাবা আমার নবী পাক একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহ বরকত নাজিল করো ইয়ামিন দেশে। আল্লাহুম্মা ফি বারিক লানা শামিনা, আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে। আমার নবী প্রত্যেক দেশের জন্য উল্লেখ করে করে দোয়া চাচ্ছেন। সাহাবী রাসূলেরা বলছেন হুজুর গো আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিরা, হুজুর আপনি একটু নাজদে বরকতের জন্য দোয়া করুন। যখন মনে করেন আমি দোয়া করছি, একটা এলাকা আমার ছুটে গেল, হয়তো মনে করেন আমার হাজী সাহেব বলতে আমার আব্বার জন্য একটু দোয়া করে, তা মনে নেই সবার কথা ওনার আব্বার নাম আর করা হচ্ছে, ওনার মনে আমার আব্বার নামটা কখন বলবে, উনি দোয়ার মধ্যে হুজুর আমার আব্বার জন্য একটু বলে। সাহাবী রাসূলের আমার নবী পাক তিন বার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা, আল্লাহ আপনি বরকত নাজিলের জন্য ওই নাজদের জন্য দোয়া করুন। তিন বার স্মরণ করিয়ে দেওয়ার পরও আমার আপনার নবী দোয়া সমাপ্ত করলেন, কিন্তু নাজদের কথা উল্লেখ করলেন না। জোরে বন্ধুরে দোয়া শেষ, সাহাবী রাসূলদের মাঝে জানার জন্য প্রশ্ন জেগেছে অন্তরে, নবীজি সমস্ত এলাকার জন্য দোয়া চাইলেন আপনি, কিন্তু এই নাজদের জন্য দোয়া চাইলেন না কেন? আমার আপনার নবী বললেন ওই খাদ থেকে শয়তানের শিং উৎপত্তি হবে, দুশমন একজন জন্ম নেবে, বাহুয়া জালাজিল, ওইখান থেকে শয়তানের শিং উৎপত্তি হবে, জালজালা আবার হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই নাজদ থেকে একজনের জন্ম হয়, তার নাম হলো আব্দুল ওয়াহাব, নাজদ দেশে বাড়ি, তাই বলা হয় নাজদি। বাবা বড় আলেম বলে পরিচয় দেয় বাবা আমার, কিন্তু সে হলো নবী পাকের দুশমন, আলে পাকের দুশমন, সাহাবায়ে কিরামদের দুশমন। এই আব্দুল ওয়াহাব নাজদিকে যারা ভালোবাসে তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও যাকাত দেয়, কিন্তু তারা জাহান্নামী হয়েছে। বন্ধুরে কবরের ভিতরে আব্দুল ওয়াহাব নাজদি গিয়ে তোমায় বাঁচাবে না, ওই কবরে যদি বাঁচায় আমিনার লাল গিয়ে বাঁচাবে। এই আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট হলো নবী 40 বছরে নবী হয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। এই আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট হলো আমাদের নবী মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। যেমন এই বলে যখন প্রথম আয়াত নাজিল হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক, জিবরাইল আমিন আমার আপনার নবীকে চেপে ধরলেন, নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়ার জন্য আসিনি। আর আব্দুল ওয়াহাব নাজদির দলের লোক ব্যাখ্যা করে বলেছে আমি লেখাপড়া জানি না, তার মানে মূর্খ। খেয়াল, কোরআনের অক্ষর বদলাইনি কিন্তু মানে বহু আগে বদলে দিয়েছে, যার কারণে সমাজ আজ এক নয়। আর যদি আমরা আলেম ওলামা এক হতাম তো কার বাপের দিন ছিল ওয়াহাবিরা এসে নাক গলাবে? আজ ওয়াহাবিরা নাক গলায় কেন? আমাদের দেশে। কথা বুঝতে পারছেন না? কি বলছেন? মা আনা বিকারিন, क्या আমি পড়ার জন্য এসেছি? নবী বলছেন আমি পড়ার জন্য আসিনি। আর এরা বলছেন নবী বললেন আমি লেখাপড়া জানি না। আবার চেপে ধরলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আমার আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়ার জন্য এসে আসিনি। তার মানে নবী বুঝাতে চাচ্ছেন জিবরাইল আমি জগতে পড়ার জন্য আসিনি, আমি তো আল্লাহ পাকের দরবারে পড়ে এসেছি, দুনিয়াতে শিক্ষা
শিক্ষক হয়ে এসেছি। এরা বলে মূর্খ। আর আমরা সুন্নিদের আকীদা, আব্দুল ওয়াহাব নাজদি ট্যাবলেট দিয়ে দিয়েছে, মা নবী করিম আমি লেখাপড়া জানি না, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলী रहमावले दुआन लिख लेन, तेरा खाए तेरे खाए तेरा खाए तेरे गोलामों से उलझे, তোমার দেওয়া মাল খায় আবার তোমার গোলামের সঙ্গে তারা ঝগড়া করে। है मुनकिर अजब खानी गुर्राने वाले, কবরের মধ্যে মুনকার নাকির তোমাকে ছাড়বে না, গুর্রানে वाले। এ জেনে রাখো আমাদের নবী এমন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত ছাড়া জান্নাতে যাওয়ার গ্যারান্টি কারো নাই। কথা কি বোঝা যাচ্ছে আমার? আমি কিন্তু পিওর সুন্নি আকাইদের উপরে বক্তব্য রাখছি। তাহলে আব্দুল ওয়াহাব নাজদি বলল নবী লেখাপড়া জানে না। আর আপনি যদি তাফসীর খুলে দেখেন, তাফসীরে উসমানী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে দদ্দ মানসুর, আমি যদি আপনাদের কাছে এক এক করে খুলি তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের নবী তো মূর্খ ছিল না। আমরা ওয়াজ করি, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে জমিনে এসেছে। একজন ওয়ালি তিনি যদি 15 থেকে 18 পারা কোরআনের হাফেজ হন, আর আমার নবী পাক না হলে গাউসে আজম সৃষ্টি হতো না। ওই নবী মূর্খ কেমন করে বলো? ওই নবী লেখাপড়া জানে না কেমন করে বলো? পীর যদি মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে আসে আর নবী মূর্খ হয়ে আসে, এটা আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট। আকীদা ঠিক করে, আকীদা ঠিক করে, ঈমান না হলে আমলের কোনো মূল্য নেই। কথা কি বোঝা যাচ্ছে আমার? অনেকে হয়তো চিন্তা করে হুজুর কি রকম কথা, বাস্তব আমরা জানি আমাদের নবীকে আল্লাহ সবথেকে বেশি ভালোবেসেছেন, আর আমার আল্লাহ আমাদের নবীর প্রতি দরুদ পড়েছেন, পড়তে থাকবেন। আজি সোনা মানিক খুব ভালো করে মাথায় রাখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার কিনা বারবার দুয়ার ভিতরে স্মরণ করিয়ে দেওয়ার পরও নবী আমার দোয়া চাইলেন না। আমার নবী পাক বললেন শয়তানের সিং উৎপত্তি হবে। আব্দুল ওয়াহাব নাজদি ওইখানে আগমন করলো। বাবা তার ট্যাবলেট যারা দেয় আমরা তাদেরকে অনুসরণ করি দাও, আমরা প্রেমিকের দলে দুশমনের দলে নাই। ইয়া নবী ইয়া নবী